আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো কলমি শাক ভাজি। তো যে জন্যে আমি কলমি শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। নেওয়ার পরে কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন এবং মরিচ কুচি করে নিয়েছি। তারপরে এগুলাকে আমি আস্তে আস্তে ভাজবো। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই বাটিতে করে তুলে নেব। নেওয়ার পরে সেই তেলের ভিতরেই শাকগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যাতে করে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি বাটিতে যে মরিচ পেঁয়াজ ভাজাগুলো রেখে দিয়েছিলাম সেখান থেকে মরিচগুলো বেছে বেছে শাকের ভিতরে দিচ্ছি। কেননা যদি আমি শাকের ভিতরে আগেই মরিচগুলো দিই তাহলে ভালোভাবে শাকের ভিতরে ঝালটা ঢুকে যাবে। তো এইভাবে করে আমি নাড়তে চাড়তে পানিগুলো শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো। তো পেঁয়াজ ভাজা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি শাক ভাজিটা ভালোভাবে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গিয়েছে। গ্যাসের চুলাটা আমি অফ করে দিলাম। যে দেখুন কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।